মন দিয়ে জগন্নাথ দেবকে ডেকে দেখো, মহাপ্রভু তোমার কথা ঠিকই শুনতে পারবে। সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গোপালের ইচ্ছে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আগামীকাল রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। মহাপ্রভুর কাছে আমি প্রার্থনা করি যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার বন্ধুরাও ভালো থাকুক, আমার শত্রুরাও ভালো থাকুক। কোনোদিনও কারোর খারাপ কামনা করিনি, আজও করব না। আজকে বুধবার, সময় এখন সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম বেডশিটটা একটু চেঞ্জ করব, তবে সময় আর হয়ে উঠছিল না। কাল যেহেতু রথযাত্রা, তাই ভাবলাম তার আগে বেডশিটটা একটু চেঞ্জ করে নিই। আজ বেডশিট চেঞ্জ করার সাথে সাথে ঘরটাও একটু ক্লিন করে নেব। ঘরটা চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। হ্যাঁ, ঘরে হয়তো এখনো অনেক জিনিস নেই, তবে যে কটা জিনিস আছে সে কটাই আমার অনেক শখের। সব শখ তো একসাথে পূরণ হয় না, তাই চেষ্টা করছি ধীরে ধীরে শখগুলোকে পূরণ করার। একসাথে না হলেও একদিন ঠিকই হবে। ধীরে ধীরে শখগুলোকে পূরণ করার চেষ্টা করছি। এরপরে না তো শখ থাকবে, না তো সেগুলো পূরণ করার ইচ্ছা থাকবে। এই বেডশিটটা বেশ অনেক দিন আগে নেওয়া, তবে এতদিন সেটাকে ইউজই করা হয়নি। ভেবেছিলাম নতুন ঘর হবে তখনই এটাকে ইউজ করব। এটা যেহেতু এসি কমফর্টারের সাথে সেট, তো ঘরে ঢোকার পরেও এটা ইউজ করা হয়নি। ভেবেছিলাম এসি নেওয়ার পরেই এটাকে ইউজ করব, আর ফাইনালি 3 বছর পর এই বেডশিটটা এখন ইউজ করছি। নিজের ঘরটাকে নিজেরই গুছিয়ে রাখতে ভালো লাগে। অন্য কেউ যতই ভালো করে করে দিক, তাও মনে হয় কোথায় একটা যেন খামতি আছে। তাই অনেকটা সময় লাগলেও, অনেকটা খাটনি হলেও নিজের ঘরটাকে নিজেই গোছাতে পছন্দ করি। সমস্ত কাজ সেরে নিয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আজ একটু গরম গরম কচুরি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই সেটাই নিয়ে এসেছিলাম। তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। টাটা।